কাজগুলো কারা করেছে সমস্ত কিছু প্রমাণ করে দিবে। তাই পুলিশের কাছ থেকে একদিন সময় চেয়ে নিয়ে কিছু প্রমাণ পেয়ে ভিডিও রেকর্ড করে পুলিশের হাতে তুলে দিয়ে চন্দ্র আর বর্ষাকে পুলিশে ধরিয়ে দেয়। বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে পুলিশ যখন বাড়িতে আসে পুরো বাড়িটা সার্চ করে, আর সার্চ করে দেখা যাবে সবার ঘরেই সার্চ করে কিন্তু কারো ঘরেই খুঁজে পায় না। সবশেষে কি কমলিনীর ঘরেই খুঁজে পায়। আর সেখান থেকে আনার পর একটা পুলিশ আরেকটা পুলিশকে জিজ্ঞেস করতে থাকে কোথা থেকে এনেছে। তখন কমলিনীর দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই মহিলার ঘর থেকে। কথাটা শুনে সবাই চমকে যায়। তখন দেখা যাবে বুবলাই অনেক কথা শোনায়, আর তখন পুলিশকে বলে যে এই মহিলাকে বাড়ি থেকে নিয়ে যান। আর তখন এই কথা শুনে কমলিনী খুব কষ্ট পায়। আর সেই মুহূর্তে দেখা যায় কমলিনী বলে, আমি জানি আমাকে ফাঁসানো হচ্ছে, ইচ্ছে করে এই সমস্ত করেছো তো আমি হ্যাঁ যাব, ঠিক আছে, কিন্তু এটাও বলে যাচ্ছি যে ভুল প্রমাণ ঠিকই হবে, আমি যেই কাজটা করিনি ঠিক প্রমাণ হবে। আর সেই মুহূর্তে সেখানে চলে আসে ডল এসে সবটা শুনে বলতে থাকে, শেষে কিনা কমলিদি তুমি চুরি করলে, তোমার তো কম কিছু ছিল না, তাহলে তুমি কেন চুরি করলে? এরপর বলে তুমি যা জানো না তা নিয়ে কথা বলো না। এরপর সেখানে কমলিনী বলে যে আচ্ছা ঠিক আছে চলুন, আমি যদি কোনো দোষ না করে থাকি ভগবান নিশ্চয়ই আমাকে উদ্ধার করবে। আর তখন সেখান থেকে কমলিনীকে নিয়ে যাবে। সেই মুহূর্তে সেখানে নতুন চলে আসে। নতুন এসে বলে, তুমি কোথায় যাচ্ছ বৌঠান? কোথাও যাবে না, তুমি তো চুরি করোনি। আমি জানি এরা কারা তোমাকে এই সমস্ত করে ইচ্ছে করে তোমাকে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করতে চাচ্ছে, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তুমি এই বাড়ি থেকে বের হবে না। আর তখন পুলিশের কাছ থেকে সময় নিয়ে নেয় যে আমি 24 ঘন্টার ভিতরে প্রমাণ করে দিব যে কমলিনী এই কাজটা করেনি, আর ও যদি করে থাকে তাহলে নিশ্চয়ই তার শাস্তি পাবে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এটা আমি প্রমাণ করেই ছাড়ব। কমলিনী কিছুতেই এই কাজটা করতে পারে না। এর দ্বারা এই সমস্ত কাজ হয় আর কাদের দ্বারাই হয় না সেটা আমি খুব ভালো করেই জানি। এদিকে তখন মিঠিল বলে, হ্যাঁ নতুন কাকু, এই কাজটা যে কে করেছে বা কারা করেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আর তখন বলতে থাকে, এই কাজটা তো এই বাড়িতে 2-3 জন লোকই আছে যারা কিনে ইচ্ছে করেই ফাঁসাতে চায়, বাড়ি থেকে বের করতে চায়। তো এখন দেখছে এমনিতে যাচ্ছে না, এখন সম্পত্তিটাও তার নামে হয়ে গিয়েছে, এখন তো আর কোনো উপায় পাচ্ছে না, তাই না? মিঠি এদিকে বলে, মা তুমি চিন্তা করো না, ঠিক শাস্তি পাবে, যারা এই অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে। এই বলে দেখা যাবে নতুন পুলিশদের কাছে হাত জোর করে যে আপনারা যান, আমাকে 24টা ঘন্টা সময় দিন। এরপর যদি আমি দেখি যে না কমলিনী ইচ্ছে করে এই কাজটা করেছে তাহলে আমি নিশ্চয়ই তার শাস্তি দেব। আর যদি দেখি না এই কাজটা তো করেনি, সেটা আমি 100% জানি যে যারা এই কাজটা করেছে না তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এত বড় অপবাদ, আমার বৌঠানকে এত বড় অপবাদ দিচ্ছে। এদিকে সোহিনী বলে, বাহ আপনার তো দেখছি ভীষণ জ্বলছে। তখন বলে, জ্বলবেই তো, আচ্ছা আপনি কেন কথা বলছেন, আপনি এমন তো নয় যে আপনি সাথে জড়িত। আর তখন বলে, কি বলছেনটা কি, হ্যাঁ মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন, আমার সাথে এভাবে না কথা বলবেন না, বুঝতে পেরেছেন? তখন বলে, তাহলে আপনিও না মুখটা একটু চুপ করে রাখুন, আমাদের ব্যাপারটা আমাদেরকে বুঝতে দিন। আর তখন বলে, আপনাদের মানে কি করে হয়? থাকে যে আমি যতদূর জানি যে আপনি তো এই বাড়ির কেউ ন, তাহলে আপনি আপনাদের। এরপর বলে, আমি বৌঠান আমাদেরই বোঝাতে চাইলাম আর কি, আমরা কি ভিন্ন? আমি তো পরকে মানে ওদেরকে পর ভাবি না, নিজেরই তো ভাবি, তার জন্য বলছি। কিন্তু আপনি তো পর 2 দিন ধরে আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। এমন তো নয় যে ওকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করে। সোহিনী বলে, দেখুন আপনি না মুখ সামলে কথা বলুন, আমার না ওই ধরনের স্বভাব নই, আমার মা বাবা আমাকে এমন ধরনের শিক্ষা দেয়নি। আর তারপর দেখা যাবে কমলিনী বলে যে আপনি তো তাহলে কখন থেকেই একটা না একটা কথা বলেই যাচ্ছেন, আরও অনেকবারই কথা বলেছেন, কথাটা আমি ধরেছি, কিন্তু এখন কিন্তু আপনি বেশি পর্যায় করছেন, তাই বলছি চুপ করে থাকুন। আর এদিকে দেখা যায় বলে, অফিসার তাহলে আপনারা আসুন। এরপর অফিসারও ওখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে কমলিনী কাঁদতে থাকে। কমলিনীকে তখন নতুন বলে, বৌঠান তুমি কাঁদছো কেন? তুমি তো কোনো দোষ করোনি, তুমি যে করোনি সেটা আমি খুব ভালো করেই জানি। আর আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। আমি যদি এই বাড়িতে থাকতাম না, এত বড় অপবাদ তোমাকে দিতে পারতো না ওরা, বুঝতে পেরেছো? তো আমি আজ থেকে এই বাড়িতে থাকবো। বুবলাই তখন রেগে যায়, রেগে গিয়ে বলে, তুমি বাড়িতে থাকবে মানে? বাড়িতে থাকবে কি তুমি এখানে কেন থাকবে? এরপর কমলিনী বলে, বাড়িটা তো উনি আমাকে দিয়েছে, আর ওনার যেহেতু বাড়িটা আমি ওনার থেকে কিনে নেইনি, যেহেতু এমনিতেই দিয়েছে গিফট হিসেবে, তাহলে ওনার কিন্তু এখানে
দায়ভার দায়িত্বও থাকে আর অধিকারও থাকে। মিঠি তখন বলে, কেন তোমাদের কি সমস্যা নাকি? তোমাদের কিসের সমস্যা? এ বাড়িটা তো তোমাদের নামেও নয়, তা উনি থাকতেই পারে। আর তখন বলে, নতুন কাকু, হ্যাঁ তুমি এ বাড়িতেই চলে আসো। আর তারপর দেখা যাবে যে নতুন কাকু সমস্ত কিছু নিয়ে চলে আসে। এদিকে মিঠি বলে যে আমিও তোমার সাথে সাহায্য করব, এই কাজগুলো কে করেছে বা কারা করেছে তোমার সাথে নিশ্চয়ই সাহায্য করব। কমলিনী তখন বলে, যদি এটা প্রমাণ হয়ে যায় না, এতদিন সহ্য করেছি, আর সহ্য করব না। যারা এই সমস্ত কাজ করেছে আমাকে ফাঁসানোর জন্য, তাদেরকে এবার বাড়ি থেকে বের করব। শুধু যে বাড়ি থেকে বের করব তাই নয়, তাদেরকে এবার জেলে দিব। থানায় গিয়ে বসে বসে খেতে হবে। সুখে খেলে যেমন ভূতে ধরে না, তেমন অবস্থাই তো হয়েছে, তাই না? এবার আর সহ্য করব না, আর নয়। আর তারপর দেখা যাবে এদিকে রাত হতেই সবাই যখন ঘুমিয়ে যায়, কমলিনী কাঁদতে থাকে। আর তখন নতুন বলে, তুমি চিন্তা করো না কমলিনীদি, আমি ঠিক তোমাকে নির্দোষ প্রমাণ করব। ওরা যে ইচ্ছে করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে বাড়ি থেকে বের করার জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি একদম চিন্তা করবো না, টেনশন করবে না। যে কাজটা করনি তার জন্য তুমি কেন তোমার নিজেকে দোষারোপ করবে? তখন বলে, আমি যে এমন সন্তানও গর্ভে ধরবো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আসলে কি আমারই দোষ ছিল। আর তখন বলতে থাকে, তোমার কোনো দোষ নেই। এই বলে যখন নতুন নিজের রুমের দিকে যেতে থাকে, ঠিক তখনই দেখতে পায় যে এদিকে চন্দ্র আর বর্ষা কিছু একটা নিয়ে আলাপ করছে। তখন তাদের পিছু নেই, আর নিয়ে তখন বলতে থাকে, তাহলে বাবা এবার আমাদের কাজটা সাকসেস হলো। এবার আমরা তো তাহলে সাকসেস হলাম। 24 ঘন্টার মধ্যে যদি ওই নতুন স্বতন্ত্র বসু আপনার বন্ধু যদি প্রমাণ করতে না পারে যে এই কাজটা কে করেছে, তাহলে তো ঠিকই ওই আমার ভদ্র মহিলা, আমার শাশুড়ি মা, তাকে জেলে যেতে হবে, তাই না? তখন বলে, হ্যাঁ। এরপর বলে, তারপর তো আপনারা নিশ্চিত এই বাড়িতে থাকবেন, আর কোনো অসুবিধাই হবে না। আর তখনই দলিলটা নিয়ে আপনার নামে কিছুটা করে নেবেন, ঠিক আছে? আর তখন দেখবে দিতে আরামায়েশ করে থাকতে পারবেন। সব কিছু দেখা যাবে এদিকে নতুন শুনে নেয়, শুনে মোবাইলে রেকর্ড করে নেয়। এরপর বলে যে এই কাজটা যে তোমরাই করেছো সেটা খুব ভালো করে বুঝতে পারছি, এর জন্যই তো এই বাড়িতে আমার আশা, তাই না? আর তখন সবটা মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে দিন দেখা যাবে 24 ঘন্টা পার হতেই এদিকে বর্ষা চন্দ্র তো খুব খুশি হয়ে থাকে যে কমলিনীকে তো আজকে ধরে নিয়ে যাবে, কোনো প্রমাণই তো পায়নি। আর ওই ভিডিও রেকর্ডে দেখা যাবে চন্দ্র বলেছে যে আমরা যে কাজটা করেছি কেউ তো ধরতেই পারেনি, ওই কথাটাও ওই ভিডিও রেকর্ডে উঠে যায়। আর তখনই নতুন সেই কথাগুলোই ভাবতে থাকে যে সব প্রমাণিত পেয়ে গেলাম, শুধু ওদেরকে বের করার পালা। তারপর দেখা যাবে চন্দ্র বর্ষা খুব খুশি থাকে। আর 24 ঘন্টা পার হওয়ার পরই পুলিশ অফিসার বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর বলতে থাকে যে আপনাদের কি প্রমাণ পেয়েছেন, আপনারা প্রমাণ করতে পেরেছেন যে কে এই কাজগুলো করেছে, আপনারা এখন কি বলেন? আর তখনই দেখা যায় আশা বলতে থাকে, না ওনারা প্রমাণ কি পাবে, কাজটা তো উনিই করেছে, প্রমাণ উনি কি করে পাবেন? আর তখন এদিকে চন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ কাজটা তো ওই মহিলাই করেছে, তাহলে কি করে প্রমাণ পাবেন? আর তখন দেখা যায় নতুন ওদের মুখের দিকে তাকিয়ে থাকে। আর তখনই বলে ওঠে, ওরা করেছে না কারা করেছে? পুলিশ অফিসারকে তখন বলে যে এই ভিডিওটা না আপনি দেখুন। এই বলে ভিডিওটা চালিয়ে দেয়। সেখানে স্পষ্টভাবে যারা কাজটা করেছে বর্ষার চন্দ্র, তাদের মুখেরই বয়ান দেখতে পেয়ে অবাক হয়ে যায়, আর তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। নতুন বন্ধুরা, এমনটা হলে কেমন